আমার বন্ধু সাদিমের সাথে আমি জেলখানার মোড়ে যাই আন্দোলনে করার জন্য। তারপর রেললাইনের পাশ থেকে আর কি ছোট্ট একটা মিছিল নিয়ে আমরা জেলখানার মোড়ে প্রবেশ করার জন্য আর কি প্রস্তুতি নেই। তারপর পুলিশ আমাদেরকে বাধা দেয় বিভিন্নভাবে, গুলি করে, তাদের সর্বোচ্চটা দিয়ে আর কি। আমার সামনে অনেকেই ছিল, এই ভাইদেরকে দেখলাম যে গুলি করে অনেকেই আহত হইতেছে বিভিন্ন ধরনের। আমরা না ঘাবড়ায়া, আমরা তো ফিরে আসার জন্য আর আন্দোলনে যাই নাই, আমরা আন্দোলনে গিয়েছি এটা সফল করার জন্য। অনেক ছাত্রদের জনসংখ্যা বাড়তে থাকায় ওরা ভয়ে আর কি একটি মেকানিকের দোকানে আশ্রয় নেয়। তারপর ওইখান থেকে অনেক গুলি ছুটতে থাকে, অনেক লোক আহত হয় আমার সামনে। এমনকি ওইখান থেকে আমিও আহত হই আর কি। আমার চোখে একটা গুলি লাগে আইসা, তারপর চোখ দিয়ে অনেক রক্ত বাড়িতে থাকে। আমার বন্ধু আমাকে নিয়ে সদর হসপিটালে গেল। সদর হসপিটালে আমাকে আধা ঘন্টা বসায় রেখা আমার বন্ধু ডাক্তারের সাথে ঝগড়া কইরা একটা ব্যথার ইঞ্জেকশন নেওয়া হয়েছে। তখন আমার চোখে অনেক ব্যথা ছিল এবং চোখ দিয়ে অনেক রক্ত পড়তেছিল। তখন ব্যথার ইঞ্জেকশন দিয়া বলে, তোমার আর কোনো চিকিৎসা নাই, তুমি বাসায় চলে যাও। তখন সরকারের নির্দেশ ছিল যে কোনো চিকিৎসা দেওয়া হবে না, যারা আন্দোলনে অংশগ্রহণ করবে, আহত হবে, তাদের কোনো চিকিৎসাই দেওয়া হবে না। তারপর ওই দিন বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে আমাকে অনেকে দেখতে আসে বাড়িতে, যে কেমনে গেলি, কি করলি, এই আন্দোলনে কেন গেছিলি, এমন অনেকে অনেক ধরনের কথা বলতে থাকে। পরের দিন শুক্রবার ছিল, আমি কোনো ডাক্তার দেখাতে পারি নাই। শনিবার দিন আমাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যায় ঢাকা টঙ্গী। ওই হাসপাতালে নাকি ভালো ডাক্তার আসে, ওই হাসপাতালে দেখানোর জন্য। তখন আমি, আমার আব্বু, আমার কাকা আছে সবুজ কাকা, ওই কাকা আমাকে আর কি নিয়ে যায় আব্বু সহ। তারপর ডাক্তার দেখাই, উনি বলতেছে যে তোমার চিকিৎসা এখানে করা সম্ভব না, তুমি ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে চলে যাও। তখন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, কমপ্লিট শাটডাউন ছিল আর কি। গাড়ি ঘোড়া অনেক বন্ধ, নিস্তব্ধতা হয়ে গেছিলো ঢাকা পুরো শহর। তাই গাড়ি ঘোড়া কোনো না পেয়ে আমরা তিনজনে মিলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করি। অ্যাম্বুলেন্স দিয়ে যাইতে পথে সেনাবাহিনীর একটি ক্যাম্প ছিল টঙ্গী। তখন টঙ্গী থেকে আমাদের এই অবস্থা দেখে সেনাবাহিনীরা ছেড়ে দেয়, বলে যে ডাক্তার দেখা হইয়া। তারপর আমরা গেছি। তারপর টঙ্গী ফাঁস করার পরেই উত্তরা পূর্ব থানা আর কি বলে, উত্তরা পূর্ব থানা থেকে পুলিশ আমাদেরকে গ্রেফতার করেন, আমাদের সবাইকে। এমনকি এই অ্যাম্বুলেন্স চালক যাই ছিল, ড্রাইভার যাই ছিল, তাকে সহ পুলিশ বলতেছে যে তোরা আন্দোলনে অংশগ্রহণ করছো, তোরাই দেশটাকে খাইতেছ তেমনি লুটে পেটে। তারপর সারাদিন আমাদেরকে লকআপে ঢুকিয়ে রাখে, বিভিন্ন অত্যাচার করতে থাকে। ঢুকায় সমত বকাবকি করতেছে, তারপর মারধর করতেছে, লাথি দিতেছে, শারীরিক নির্যাতন আর কি করতেছে আমাদেরকে লকআপের ভিতরে ঢুকাইয়া। তারপর সারাদিন ওই এমনিতে আর কি আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমরা ব্যথায় তো কাতরাইতেছি যে আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেন, আমরা চিকিৎসা করে আসি, সুচিকিৎসা দেন আমাদেরকে। খাবার দাবারও তেমন দেয় নাই। আমি একটা নাপা চেয়েছিলাম তাদের কাছে, যে ব্যথার জন্য একটি নাপা দেন আমাকে এই নাপা ট্যাবলেটটাও মূলত আমাকে দেয় নাই। আমি অনেক টেনশন করি যে আমার চোখটা এখনও আমাকে প্রত্যেকটা রাত আমাকে ওই নিস্তব্ধতা করে দেয়, যে ওই পুলিশের গুলিগুলো আমাকে এখন আমার কানে ভাসে, আমার চোখে ভাসে ওই আন্দোলনের দিনটা, যে আমার সাথে কি হয়েছিল আন্দোলনে। আমার ফ্যামিলির দিক দিয়ে তেমন একটা সচ্ছল পরিবার নয়। আমার বাবা একজন কৃষক। আমি এই চোখের কারণে ভালোভাবে লেখাপড়াও করতে পারতেছি না। এখনও আমি ভালোভাবে কোনো চিকিৎসা, ভালো ট্রিটমেন্ট, উন্নত ট্রিটমেন্ট এখনও পাইতেছি না। ব্যথা এখনও প্রত্যেকটা রাত আমাকে কষ্ট দেয়, যে ব্যথা, মাথা ঘুরায়। এটার কারণে, এই চোখের কারণে আমি দেখতে পাই না। আমার এক সাইড পুরো অচল হয়ে গেছে, যে আমি বাম সাইডে দেখতেছি, কিন্তু ডান পাশে আমার কি আছে না আছে ওই কিছুই আমি দেখতে পাইতেছি না। আমি বারবার ডাক্তারের কাছে একই প্রশ্ন করি যে ডাক্তার, আমার চোখ কি ভালো হওয়ার সম্ভাবনা আছে কি নাই? তারা বলে, বাবা এটা তো আল্লাহর হুকুম, এটা তো আল্লাহই ভালো জানেন, যে আমার কাছে কিছু করার নাই। আমার সর্বোচ্চটা দিয়ে আমি চিকিৎসা করেছি তোমার, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে ভালো করতে পারে, নাও করতে পারে। তাহলে এমন একটা কথা যদি বলে, তখন আমার চোখ দিয়ে
পানি ঝরতে থাকে যে আমি ভবিষ্যতে কি করব না করব। মনে হয় যে আমি আন্দোলনে গিয়ে মনে হয় ভুলেই করেছি, যে দেশটা এখনো ঠিক হয় নাই, এখনো এই আগের মতোই চাঁদাবাদি করতেছে, আগের মতোই সব কিছু। জেল থেকে ছাড়া পাই, বাড়িতে আসার পরে আমাকে এই জামাত থেকে আর কি কিছু সহযোগিতা করেছিল, এই নিয়েই আমি আর কি পেয়েছিলাম। আর এখন মূলত আমাকে জুলাই ফাউন্ডেশন থেকে কিছু সহযোগিতা করতেছে।